হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রেন সাব্বির ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমি হাসান মাহমুদ। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কি করে ওয়াও কমার্সের চেক আউট পেজ এডিট করা যায়। ধরুন আমরা যদি হোমে যাই এবং একটি প্রোডাক্ট কাস্টমার কিনতে যায়, যখন অর্ডার করুন এখানে ক্লিক করার পরে যখন ডিরেক্ট চেক আউট পেজে চলে আসে, চেক আউট পেজে চলে আসার পরে এখানে দেখেন চেক আউট পেজের মধ্যে কি আছে। বিলিং অ্যাড্রেস এর মধ্যে আছে কি কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কান্ট্রি, তারপরে একটা অ্যাড্রেস, আর একটা অ্যাড্রেস, তারপরে সিটি, ডিস্ট্রিক্ট, কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে পোস্ট কোড, ইমেল অ্যাড্রেস। তো এত কিছু অনেক সময় কাস্টমার সবকিছু দিয়ে অর্ডার করতে চায় না। যদি আপনি এই পেজটাকে শর্টকাটে কাস্টমারের জন্য তৈরি করতে চান এবং এটাকে অল্প ইনফরমেশন দিয়ে কাস্টমারের জন্য অর্ডারটা সহজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই পেজটাকে এডিট করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের মধ্যে এই চেকআউট পেজটা আপনি কি করে এডিট করতে পারবেন, তো সেটাই আমরা আজকে শিখবো। সেজন্য আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে প্লাগইনসে যেতে হবে, একটা প্লাগইনস নিতে হবে। তো অ্যাড নিউ প্লাগইনস, এখানে যাই আমরা। তো অ্যাড নিউ প্লাগইনসে আসার পরে এখানে আপনাকে একটা প্লাগইন সার্চ করতে হবে। এখানে আমরা একটা প্লাগইন সার্চ করি, চেক চেকআউট এডিটর ফর ওয়াকমার্স। তো চেক আউট এডিটর ফর ওয়াকমার্স এটা লেখার সাথে সাথে ওই প্লাগইনসটা এখানে সার্চ হয়ে আসবে। সার্চ হচ্ছে, এই যে এখানে সার্চ হয়ে চলে আসছে। তো এখানে সার্চ হয়ে আসার পরে দেখেন যে এখানে অনেকগুলোই আসছে। তো এখান থেকে আমরা কোনটা নেব? এটা নেব। দেখেন এটা কিন্তু সবগুলো স্টার এবং 100% মানুষের রিভিউ গুলা একদম খুবই ভালো দেখা যাচ্ছে। এখানে সবগুলো স্টার মানে এটা রিভিউ খুবই ভালো। এটা দেখে আমরা বুঝতেছি সবগুলো স্টার একদম ফুল আপ হয়ে গেছে। তো লাস্ট 2 মান্থ অ্যাগো এটা হচ্ছে আপডেট করা হয়েছে এবং এটা হচ্ছে কার, এই যে থিমি হাই, ওনার হচ্ছে এটা উনি তৈরি করছে। তো এটাকে আমরা ইনস্টল করব। তো আমরা যদি এটাকে ইনস্টল করি, ইনস্টলে ক্লিক করি, তো এটা ইনস্টলে ক্লিক করার পরে এখন এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিরেক্ট প্লাগইনসে যেতে পারি। সরাসরি আমরা এটা দেখতেছি যে এই যে ইনস্টল হয়েছে। এখান থেকে আপনি সেটিং এ যেতে পারেন, অথবা আপনি ওয়াকমার্স এর মধ্যে থেকেও সেটিং এ যেতে পারেন। ঠিক আছে? এই যে ওয়াকমার্স এর মধ্যে চেক আউট ফ্রম, এখানেও যেতে পারেন। তো আমরা যদি এখান থেকে যাই, সরাসরি সেটিং এ চলে যাই, সেটিং এ চলে যাওয়ার সাথে সাথে এই পেজটা এখানে দেখেন, এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এগুলি একবার আনইনস্টল করে দিয়েছিলাম, মানে একবার এডিট করেছি, সেই কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা যেগুলিতে একবার কাজ করছি সেগুলো এগুলো রিটার্ন করে নিচ্ছি। এগুলো রিটার্ন করার জন্য এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবারে এনাবল করে দিলাম। দেখেন এই পেজগুলি সব এখানে এনাবল হয়ে গেছে। যেতগুলো ফিল্ড আছে আপনার চেক আউটে, সবগুলো ফিল্ড এখানে দেখা যাচ্ছে। তো সবগুলো ফিল্ড যখন আপনি এখানে দেখবেন তখন আপনি এগুলো এডিটও করতে পারবেন। ঠিক আছে? তো যখন আমরা এখানে সবগুলো ফিল্ড দেখছি, দেখার পরে আমরা এবার একটু ঘুরে আসি। এখন দেখেন এখানে সবগুলো ফিল্ডে আছে। এখন আমরা কোন কোন ফিল্ড বাদ দিব এবং কোন কোন ফিল্ড এডিট করব সেটা আমরা এখন দেখব। তো আমরা ধরুন এখানে কি আছে, এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এই দুইটা থেকে আমরা একটা রাখবো। এখানে কোম্পানি নেম, আমরা কোম্পানির নেমটা এখানে রাখবো না, এটা এখান থেকে বাদ দিয়ে দিব। তারপরে হচ্ছে কান্ট্রি রিজন, এখানে শুধু কান্ট্রি থাকবে, এই রিজনটা এখান থেকে বাদ দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে দুইটা অ্যাড্রেস আছে, আমরা যেকোনো একটা অ্যাড্রেসকে রাখবো। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে টাউন সিটি, তো এখানে শুধু আপনি টাউন বা সিটি দিতে পারেন। এটা ডিস্ট্রিক্টে থাকবে। আমরা পোস্ট কোডটা এখান থেকে তুলে দিব। তারপর হচ্ছে মেইল অ্যাড্রেসটা এখান থেকে তুলে দিব। শুধু এই যে ফোন নাম্বারটা এটা ম্যান্ডেটরি হিসাবে আছে, এটা থাকবে। সেজন্য আমরা প্রথমে এই ফর্মে চলে আসি। ফর্মে চলে আসার পরে এখন দেখেন এখানে ফার্স্ট নেম আছে। তো আমরা যদি এই এডিট অপশন আছে, এডিট অপশনে যাই, তো দেখেন এখানে আছে ফার্স্ট নেম, আমি এখানে দিয়ে দিলাম ফুল নেম। তারপর হচ্ছে ফুল নেমের পরে এখানে আছে কি রাইট ইওর ফুল নেম, এটা আছে হিডেন অবস্থায় থাকবে। আর এখানে এখানে এই হোয়াইটটা থাকে না, এখানে ফর্ম দেওয়া থাকে। তো আমরা এখানে দিয়ে দিছি হোয়াইট, ডি হোয়াইট,
হোয়াইট দিয়ে দেওয়ার পরে এটা রিকোয়ার্ড ফর্ম মানে এটা ম্যান্ডেটরি ফর্ম এবং এনাবল অবস্থায় থাকবে, ঠিক আছে। তারপর এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে বিলিং লাস্ট নেম, আমরা এটাতে যাই। তো এটা লাস্ট নেম আছে, আমরা যেহেতু এটা রাখবোই না, এটা এনাবল তুলে দিব। যেটা এনাবল থাকবে না, ডিজেবল থাকবে। তো আমরা এটা সেভ করে দিলাম। তারপর হচ্ছে কোম্পানি নেম, আমরা কোম্পানি নেমটা রাখবো না, সেই জন্য এটা এনাবলটা তুলে দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। তো এটাও তুলে দিলাম। তারপর হচ্ছে বিলিং কান্ট্রি নেমটা থাকবে। তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেস, আমরা বিলিং অ্যাড্রেস প্রথম যেটা আছে এটাকে রাখবো। এরপরে দ্বিতীয় যেটা আছে এটাকে রাখবো না, আমরা এখানে রিকোয়ার্ড এনাবল যেটা সেটাকে তুলে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিটিটা থাকবে, সিটিটাকে আমরা একটু মডিফাই করতে পারি। সিটিটাকে শুধু এখানে থানা অথবা সিটি, এটা রেকর্ড না রেখে শুধু রেকর্ড যদি আপনি তুলে দেন তাহলে হয়। আমরা রেকর্ডটাও রাখতেছি, সেভ চেঞ্জ দিলাম। তারপর হচ্ছে বিলিং সিটি, তারপর হচ্ছে বিলিং স্টেট রাখার দরকার নেই, আমরা যেহেতু এখানে বিলিং কান্ট্রি রাখছি, তো সেক্ষেত্রে বিলিং স্টেটটা আমরা এখান থেকে তুলে দিতে পারি। বিলিং স্টেটটা আমরা এখান থেকে তুলে দিলাম। তারপর দেখুন নিচে কি আছে, বিলিং পোস্ট কোডটা আমরা তুলে দিব। বিলিং পোস্ট কোডটা এখান থেকে তুলে দিচ্ছি, এনাবেল করে দিচ্ছি। তারপর হচ্ছে মানে এনাবেলটা ডিসেবল করে দিলাম। তারপর হচ্ছে বিলিং ফোন নাম্বারটা থাকবে, ইমেলটা থাকবে। তো আমরা এখানে এনাবেলটা তুলে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এবার আমরা ওই পেজে গিয়ে দেখি যে কি হয়েছে। পুরোটা আমরা একটা সেভ চেঞ্জ দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা এই পেজে যাব, এই পেজে গিয়ে আমরা হোমে যাই, মানে এখন আবার নতুন করে একটা প্রোডাক্ট কিনতে যাই, অর্ডার নাও। এবার দেখেন এখানে শুধু একটা আসছে, ফুল নেম আসছে, তারপর হচ্ছে একটা অ্যাড্রেস আসছে, তারপর হচ্ছে শুধু থানা আসছে, ফোন নাম্বার আসছে। তো আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে শর্টকাটে এটা দিয়েই ওয়াও কমার্সের যে চেক আউট পেজ, সেই চেক আউট পেজটাকে এডিট এবং মডিফাই করতে পারলাম। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করে দিন এবং আইটি রিলেটেড যে কোনো টিপস এবং সমাধান পেতে ব্রেন সাবমিটের সাথে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।